নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। নিম্নচাপের জেরে সাগরে মৎস্যজীবীদের জন্য বিধিনিষেধ জারি করা হয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। শনিবার থেকে মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপের, যার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণ বাংলায়। 21 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াই নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। উত্তরবঙ্গেও ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে, যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 2 দিনে আরও সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছবে, যার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার অর্থাৎ 21 জুলাইও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দফায় দফায় বৃষ্টি হতে পারে। সেদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে সোমবারও। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূমে। শনিবার উত্তরবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। 70 থেকে 100% মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 20 জুলাই শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। আমরা দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আজ রাতের দিকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে আমরা দেখব আগামীকাল অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্টার লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা মধ্যবর্তী স্থানে থাকলেও কিন্তু বর্তমানে উড়িষ্যায় চলে এসেছে এবং ধীরে ধীরে ক্রমশ কিন্তু এগিয়ে আসবে বাংলা এবং বাংলাদেশের দিকে। তো বন্ধুরা, তার জেরেই কিন্তু এই দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যভাগ, দক্ষিণ ভাগ এবং পশ্চিম ভাগে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির স্পেল চলছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলাহাবাদ, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু, মাদুরাই, তামিলনাড়ু, কেরল, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, নাগপুর, অন্ধ্রপ্রদেশ, এলাহাবাদ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের স্পেল চলছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, আজ রাতের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ, মেজান, শিউড়ি, সাঁইথিয়া, দুমকা, নলহাটি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকুল, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর, ঘোষকরা, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দননগর, খড়দাহ, চাকদাহ, বনগাহ, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু ভ্যাবসা গরম আমরা দেখতে পাচ্ছি জারি রয়েছে এবং তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। তো এই বৃষ্টিপাতের হাত ধরেই কিন্তু তাপমাত্রার পতন হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি মালদাহ, ধুলিয়ান, রাজমহল, সাহেবগঞ্জ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, এই সমস্ত জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। তাছাড়া করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আজ রাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, উডলাবাড়ি, কালিম্পং, লাভা, টেন্ডু, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তো বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখছি। তবে আজ বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা শিলাহাটে।
আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের বিষ্ণুবরমপুর, বাগমারা, মদন, মৌলভীবাজার, শিলাহাট, সেই সঙ্গে শিলং, এই জায়গাগুলিতে কিন্তু রাতে থেকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস দেখছি। তাছাড়া বন্ধুরা বাংলাদেশের আর বাকি জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এইসব উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইলকুপা, এই জায়গাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বা ছিটেফোঁটা বৃষ্টিপাত, জায়গায় জায়গায় মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 21শে জুলাই সানডে, আগামীকাল রবিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আমরা দেখে নেব। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা সেই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু উড়িষ্যাতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত। উড়িষ্যার জব্বলপুর, তালাই, নাগপুর, রায়পুর, কোবরা, রাউরকেলা, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। উড়িষ্যার বালেশ্বর, খড়দহ, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আরামবাগ, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারিপদা, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, তালাইয়া, ধানবাদ, মিহিজাম, দুর্গাপুর, আসানসোল, শিউড়ি, সাঁইথিয়া, দুমকা, নলহাটি, এই জায়গাগুলিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ধুলিয়ান, গড্ডা, সাহিবগঞ্জ, কিষানগঞ্জ, রায়গঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা রাতের দিকে যদি লক্ষ্য করি আগামীকাল রবিবার শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, উডলাবাড়ি, কালিম্পং, লাভা, টেন্ডু, সেই সময় আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়েছে। তাছাড়া বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি রাতের দিকে তাহলে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তাছাড়া আগামীকাল দিনের বেলাতে কিন্তু গোটা বাংলাদেশেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেটা আবহাওয়া অধিদপ্তরের তরফে কিন্তু আপডেটে উঠে আসছে। তাছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ রবিবার 21শে জুলাই বাংলাদেশের কলাই, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, কলাপাড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চাকুলিয়া, আইজল, মণিপুর, ইম্ফল, শিলাহাট, শিলচর, শিলং, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি লকাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, পাবনা, সাইলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে দিনের বেলাতে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 22শে জুলাই সোমবার পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ায় কতটা বদল আসছে। আমরা যদি দেখি তাহলে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর, কটক, বহরমপুর, বালেশ্বর, জলেশ্বর, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাটনা, এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির স্পেল কিন্তু চলছে। এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে। আগামী 22শে জুলাই কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, হাওড়া, হুগলি, বর্ধমান, তমলুক, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বসিরহাট, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, সাঁইথিয়া, মিহিজাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের স্পেল লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মালদাহ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি পাহাড়ের জায়গাগুলিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের বেশ কিছু জায়গায় কিন্তু আগামী 24শে জুলাই বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। পাহাড়ের জেলাগুলি আমরা যদি দেখি তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে আগামী 24শে জুলাই আমরা যদি আগামী 22শে জুলাই আমরা যদি সবচেয়ে বেশি লক্ষ্য করি বৃষ্টিপাতের পরিমাণ তাহলে আমরা দেখতে পাচ্ছি উডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, তারপরে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু আগামী 22শে জুলাই বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ধুবড়ি, বঙ্গাসী, বকো, সেই সঙ্গে দেখতে পাচ্ছি রাজীবপুর, তারপর আমরা শিলাহাট, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, হলদিয়া, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, ফটিকছড়ি উপজেলা, কক্সবাজার, টেকনাফ, সেনবাগ, কুমিল্লা, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।